আজ আপনাদেরকে শেখাবো এত সুন্দর একটি ফুলের টপ কিভাবে নিজের হাতে তৈরি করবেন। ওকে, চলুন তাহলে শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি রোনা আবারও চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি চেষ্টা করব খুব সহজে এই সুন্দর ডিজাইনটি তৈরি করে দেখানোর, যেন আমার ভিডিও দেখে যাদের এই ফ্রুট কার্ভিংয়ের প্রতি প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও করতে পারছেন না, তারাও খুব সহজে শিখে নিতে পারবেন ইনশাআল্লাহ। আমার আজকের ডিজাইনটি তৈরি করার জন্য লাগছে দুটি উপকরণ, একটি হচ্ছে বাঙ্গি আর একটি হচ্ছে বিটরুট। আমি প্রথমে বাঙ্গিটাকে একটি সিম্পল একটি ফুলের টপের ডিজাইন দিব। এর জন্য আমি রাউন্ড শেপের একটি বাঙ্গি নিয়েছি। আমি বারবার বাঙ্গি বলছি, এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বাঙ্গি বলে। আমি জানি না অন্য কোথাও এটাকে অন্য কোনো নামে চিনেন কি না। যদি অন্য কোনো জায়গায় এটাকে অন্য কোনো নামে ডাকা হয় তাহলে অবশ্যই সেই নামটা আমাকে কমেন্ট করে জানাবেন। যাই হোক, আসুন আবার ভিডিওতে ফিরে যাওয়া যাক। আমি এটাকে একটি জিগজ্যাগ ডিজাইন করে দুই সাইড থেকে কেটে আমি মাঝখানে জয়েন্টটা একত্র করে দিতেছি। ডিজাইনটা যখন সম্পূর্ণ করা হবে তখনই বুঝতে পারবেন আমার কাজটা প্রায় শেষ হয়ে আসছে। এবার দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে ডিজাইনের যে এতক্ষণ যে কাজটা করলাম সেটা ছাড়িয়ে দিতেছি, একটার উপরে একটা পার্ট বাই পার্ট আলাদা করে দিতেছি। তো যেটা নিজের পছন্দ মতো একটু সরিয়ে দিলে বেশি ভালো লাগে। বেশি সরাতে যাবেন না, তাহলে উপর থেকে খুলে পড়ে যাবে। যেহেতু এক একটা থেকে আরেকটা ডিজাইন আলাদা করে দেওয়া আছে, সেজন্য এটা অবশ্যই সাবধানের সাথে করবেন। আমি এইখানে টোটাল 5টি কর্নার করেছি। অ্যাকচুয়ালি এটা নির্ভর করে বাঙ্গিটার শেপ অনুপাতে, এটা কতটুকু বড় সেই অনুযায়ী হচ্ছে ডিপেন্ড করে। যাই হোক, এটি হচ্ছে বিটরুট, দেখতে পাচ্ছেন সবাই। এই বিটরুটটি আমি মাঝখান থেকে কেটে নিলাম। এখন এটার উপরে যে শোভাগুলো আছে সেগুলো আস্তে করে আমি ছাড়িয়ে আলাদা করে ফেলবো। এটা সম্পূর্ণ পরিষ্কার করে নিতে হবে। এখানে একটু সাবধানতা অবলম্বন করবেন, সেটা হচ্ছে যেন ছুরিটা বেশি না ডেবে যায়। যতটা সম্ভব পাতলা করে জিনিসটা পরিষ্কার করার চেষ্টা করবেন। এবার আমি ডিজাইনটা শুরু করব। আমি এটাকে একটা গোলাপের আকৃতি দিব। আপনারা দেখতে থাকুন, খুব সহজেই বুঝতে পারবেন। আমি যতটা পাতলা করে পারবেন পাতাটা ওঠানোর চেষ্টা করবেন, আর ভেতরের বাড়তি অংশটা থেকে একটু বেশি করে ধরে মাঝখান থেকে কেটে ফেলে দিবেন। এই দেখুন পাতাটা ঠিক কতটা পাতলা হয়েছে। অ্যাকচুয়ালি এটা নির্ভর করে নিজের কাটের উপরে, যে যতটা পাতলা করে কাটতে পারবে একটা গোলাপের সৌন্দর্য ঠিক ততটাই বের হবে, ততটাই দেখতে ভালো লাগবে, রিয়েল গোলাপের মতোই মনে হবে। আমি ওই পাত্রে পাতাটা প্রথমে উঠালাম, তার মাঝখান থেকে আবারও আরেকটা পাতার শেপ দিলাম, দিয়ে এখন মাঝখানের ভারী অংশটা থেকে একটু বেশি করে ধরে আমি সেটা ফেলে দিতেছি, যেন এই গোলাপের পাপড়িটাও বের হয়। তবে পাতলা করতে গিয়ে আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। দেখবেন বেশি পাতলা করতে গিয়ে আবার যেন কেটে না ফেলেন, এই দিকে সতর্ক থাকতে হবে অবশ্যই। আপনারা খেয়াল রাখবেন যে পাতাটা তুলবেন সেটা তোলার আগে অবশ্যই তার আগে যে পাতাটা আপনি অলরেডি করে রেখেছেন সব সময় সেই পাতাটার মাঝখান থেকে নেক্সট পাতাটা উঠানোর চেষ্টা করবেন, তাহলে গোলাপের আসল সৌন্দর্যটা ফুটে উঠবে। অ্যাকচুয়ালি আমাদের অনেকেরই ইচ্ছা থাকে যে কার্ভিং শেখার, কিন্তু মনে ভয়ের কারণে অনেকের শেখা হয় না, অনেকে সাহস পায় না। কিন্তু কার্ভিং আহামরি এত কঠিন কিছুই না। আপনারা যদি একটু মন দিয়ে চেষ্টা করেন অবশ্যই সবাই এটা করতে পারবেন, খুব সহজেই এটা করা সম্ভব। এইখানে একটা বিষয় সতর্ক থাকা জরুরি, সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বাহিরের সাইডটা একটু ছড়ানো, আর আমি যখন ভিতর দিয়ে আস্তে আস্তে কেটে আসছি তখন ভিতরটা সরু হয়ে আসছে। তো সবসময় চেষ্টা করবেন প্রথম লেয়ারে যে কয়টা পাপড়ি হবে তার ভিতরের পাপড়িগুলা তুলনামূলকভাবে ক্রমশ ছোট হয়ে আসবে। যতটা ভিতরে আসবে ততটা ছোট হয়ে আসবে। আর অবশ্যই প্রত্যেকটা পাতা একটা পাতার মাঝখান থেকে আরেকটা পাতা শুরু হবে, তাহলেই বিটরুটটির গোলাপের মতো আসল রূপ প্রকাশ পাবে।
যারা নতুন করে কার্ভিং শিখতে চান তারা অবশ্যই খুব সাবধানতা অবলম্বন করবেন, কারণ কার্ভিংয়ের নাইফগুলা খুবই সরু হয়, তার সাথে প্রচুর পরিমাণে ধারালোও হয়। তাই কাজ করার সময় অবশ্যই নিজের হাত সাবধান রাখবেন। আমার অলরেডি অনেকগুলি লেয়ার কমপ্লিট হয়ে আসছে, আর কয়েকটি লেয়ার হলেই আমার গোলাপটি সম্পূর্ণ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার গোলাপের ভিতরের অংশটা অনেকটাই ছোট হয়ে আসছে। তো যতটা ছোট হয়ে আসবে আপনারা পাপড়িগুলা ঠিক ততটা ছোট ছোট করে তুলবেন, তাহলে দেখতে বেশি সুন্দর লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার গোলাপটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, একদম রিয়েল গোলাপের মতো। এই দেখুন পাপড়িগুলা একদম পাতলা পাতলা হয়েছে। এই পাতলা করার কারণে রিয়েল গোলাপের পাপড়িগুলার মতোই মনে হবে। তাই আপনারা যখন এটি করতে যাবেন অবশ্যই চেষ্টা করবেন পাপড়িগুলা পাতলা করার, তাহলে দেখতে একদম আমার এটার মতোই মনে হবে। আমার বিটরুটের গোলাপটি সম্পূর্ণ হয়ে গেছে। এখন এটাকে যে বাঙ্গিটা আগে থেকে রেডি করে রেখেছি সেটাতে সেট করে দিব। ফুলগুলা বাঙ্গির সাথে সেট করার জন্য আমি টুথপিক ব্যবহার করেছি। প্রথমে মাঝখানে একটি দিয়ে আর চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে বাকিগুলা দিয়ে দিতেছি, যেন দেখতে অনেকটা ফুলের তোড়ার মতো মনে হয়। কথা বলতে বলতে আমার ডিজাইনটি সম্পূর্ণ হয়ে গেছে। আমার এই ডিজাইনটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর আপনার বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিবেন। ও হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পান। আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।